প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি শ্যামলচন্দ্র অধিকারী, জুনিয়র ইন্সট্রাক্টর, টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আমি আজকে পঞ্চম অধ্যায়ে আলোচনা করব ফিজিক্সের অনলাইন স্লাইডের মাধ্যমে। আমি বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান 1, বিষয় হচ্ছে 65912, পঞ্চম অধ্যায় অভিকর্ষ ও মহাকর্ষ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এর নাম্বার হচ্ছে যে ডিফাইন এন্ড এক্সপ্লেইন দ্য কেপলারস ল। 2 নাম্বার হচ্ছে ডিফাইন গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটেশন। ডিফাইন এন্ড ডিটারমিনেট দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এন্ড অলসো মেনশন ইটস ইউনিটস এন্ড ডাইমেনশন। Define acceleration due to gravity g and also mention its units and dimension. গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। প্রাচীনকাল থেকে বিজ্ঞানীরা সৌরজগতে সূর্য ও গ্রহগুলির গতিবিধি সম্পর্কে অনুসন্ধিত ছিলেন। বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা এই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। গ্রিক বিজ্ঞানী টলেমি, কোপার্নিকাস, টাইকো ব্রাহে প্রমুখ বিজ্ঞানীদের পরস্পর বিরোধী জটিল এবং অস্পষ্ট তথ্যসমূহ বিশ্লেষণ করেন। তার নাম অনুসারে এইগুলো কেপলারের সূত্র নামে পরিচিত। কেপলারের 3টি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে সূর্যকে ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এটা চিত্রের মাধ্যমে দেখানো হলো, যে চিত্রে একটি উপবৃত্তের দুটি ফোকাস দেখা যাচ্ছে। একটি ফোকাসে সূর্যের অবস্থান দেখানো হচ্ছে, একটি গ্রহ উপবৃত্তের উপর দিয়ে ঘূর্ণায়মান, এটি গ্রহটির কক্ষপথ। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিটি গ্রহ এমন ভাবে ঘুরছে যে সূর্য ও ওই গ্রহের কেন্দ্র সংযোজক কাল্পনিক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তৃতীয় নম্বর সূত্র হচ্ছে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। গ্রহগুলো উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। মহাকর্ষ ও নিউটনের মহাকর্ষ সূত্র। 1618 খ্রিস্টাব্দ বিজ্ঞানী যে কেপলার সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ঘূর্ণয়ন ও তাদের গতি সম্পর্কীয় সূত্রাবলী প্রকাশ করেন। কিন্তু মহাজাগতিক বস্তুসমূহ এবং সৌরমণ্ডলীর গ্রহ উপগ্রহ সমূহ কোনো বলের প্রভাবে ঘুরছে বা সাম্যাবস্থায় আছে, সেই সম্পর্কে কেপলার বা তৎকালীন বিজ্ঞানীদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। মহাকর্ষ ও নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ কাকে বলে? মহাবিশ্বের দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বলে। এখানে 1764 সালে বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাবিশ্বের পরস্পর যোগসূত্রহীন বস্তুসমূহের সাম্যাবস্থা বজায় থাকা এবং সূর্যের চারদিকে গ্রহসমূহের ঘূর্ণয়নের কারণ হিসাবে এক ধরনের সার্বজনীন বলের ধারণা উপস্থাপন করেন। এর নাম দেওয়া হয় মহাকর্ষ বল। এই বল হল মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণার মধ্যে পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ যে বল দ্বারা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে তার নাম হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হচ্ছে সূর্য।
এটা হচ্ছে শনি, এটা হচ্ছে আকর্ষণ বল। দুটি বস্তু, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটা হচ্ছে মহাকর্ষ, সূর্য এবং শনির মধ্যে। নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে চারটা। এই মহাকর্ষ বল সম্পর্কে নিউটন একটি সূত্র দেন, এটি নিউটনের মহাকর্ষ বলের সূত্র নামে খ্যাত বা পরিচিত। চারটি সূত্র আছে মহাকর্ষের। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তৃতীয় নম্বর সূত্র হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চতুর্থ নম্বর সূত্র হচ্ছে এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে হচ্ছে আমাদের দুটি বস্তু আছে, এটা হচ্ছে M1 একটা, আর একটা হচ্ছে M2। এই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d এবং দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে F। নিউটনের মহাকর্ষ ধরা যাক, মনে করি হচ্ছে M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। এই যে M1 এবং M2 দুটি বস্তু হচ্ছে পরস্পর d দূরত্বে অবস্থিত। এদের মধ্যে পরস্পর আকর্ষণ বলের মান হচ্ছে F। দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বল হচ্ছে F। যখন আমাদের এদের মধ্যে পরস্পর সম্পর্ক আকর্ষণ বলের মান হচ্ছে 1 হলে আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্র হতে পাই যে F সমানুপাতিক M1 * M2 যখন d অপরিবর্তিত থাকে বা স্থির অবস্থায় থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে F সমানুপাতিক 1/d², যখন আমাদের M1 এবং M2 অপরিবর্তিত বা স্থির অবস্থায় থাকে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো অনুপাতের নিয়ম অনুসারে আমরা M1, M2 ও d সব কোণের মান পরিবর্তন হতে পাই, অথবা আমরা লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 নং সমীকরণ হতে পাই যে F সমানুপাতিক M1 M2 ডিভাইডেড বাই হচ্ছে d²। তাহলে F = আমরা কি লিখতে পারি, G F = G * M1 * M2 ডিভাইডেড বাই হচ্ছে d²। G হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক G এর সংজ্ঞা F = যে G M1 * M2 ডিভাইডেড বাই হচ্ছে d²। 1 নং সমীকরণ। সমীকরণ M1 = 1 একক এবং M2 = হচ্ছে 1 একক ও d = হচ্ছে 1 একক যদি আমরা ধরি, তাহলে আমরা লিখতে পারি যে F = হচ্ছে G * 1 * 1 ডিভাইডেড বাই হচ্ছে 1²। আমরা লিখতে পারি G F = হচ্ছে G, অর্থাৎ আমরা F = হচ্ছে G অর্থাৎ G = হচ্ছে F। বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক G এর সংজ্ঞা অনুসারে অতএব একক ভরের দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। G এর মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। G এর মাত্রা হচ্ছে G = হচ্ছে M * d² ডিভাইডেড বাই হচ্ছে M1 * M2। F এর হচ্ছে বল আর d = দূরত্ব স্কয়ার, M1 * M2 হচ্ছে ভর স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি যে G = হচ্ছে M L T ইনভার্স 2 * L² ডিভাইডেড বাই হচ্ছে M² হচ্ছে M³ M⁻⁻1 বা ইনভার্স 1 T⁻⁻2।
জি এর একক হচ্ছে জি ইজিক্যাল টু হচ্ছে এফ ইন্টু ডি স্কয়ার, অর্থাৎ হচ্ছে বল ইন্টু হচ্ছে দূরত্ব স্কয়ার ডিভাইডেড হচ্ছে m1 ইন্টু m2 বল ইন্টু দূরত্ব স্কয়ার ডিভাইডেড হচ্ছে ভর স্কয়ার। অতএব সমীকরণের ডান দিকের রাশিগুলোর একক বসিয়ে এর একক পাওয়া যায়। আন্তর্জাতিক পদ্ধতিতে জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার আর হচ্ছে কেজি স্কয়ার। অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই ত্বরণ সর্বদা খাড়া নিচের দিকে ক্রিয়া করে একে জি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাখ্যা, আমাদের হচ্ছে ধরি পৃথিবীর ভর হচ্ছে m, ভূপৃষ্ঠের নিকট কোন বস্তুর ভর হচ্ছে m। যেমন পৃথিবীর ভর আমরা কি ধরছি m, এবং ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের নিকট কোন বস্তুর ভর হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের বস্তুর ভর m ধরছি এবং পৃথিবীর ভর হচ্ছে বড় m, এবং পৃথিবী ও বস্তুটির মধ্যে মধ্যবর্তী দূরত্ব, পৃথিবী এবং বস্তুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। ব্যাখ্যা হচ্ছে ধরি হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে m ধরছি আমরা, ভূপৃষ্ঠের নিকট কোন বস্তুর ভর হচ্ছে m এবং পৃথিবী ও বস্তুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র হতে আমরা লিখতে পারি যে m ইকুয়াল টু হচ্ছে g পৃথিবীর ভর ইনটু বস্তুর ভর ডিভাইডেড বাই হচ্ছে পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ g ইনটু m ইনটু ছোট m ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার। এটা হচ্ছে এক নং সমীকরণ ধরি। কিন্তু নিউটনের গতি বিষয়ক সূত্র হতে আমরা লিখতে পারি যে m ইকুয়াল টু হচ্ছে gm। তার এক নং ও দুই নং সমীকরণ হতে লেখা যায়। তাহলে m ইকুয়াল টু আমরা কি লিখছি যে gm ইকুয়াল টু হচ্ছে g m ইনটু m ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার। অতএব লেখা যায় g ইকুয়াল টু g m ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার। আমরা যদি m টাকে পার করে দিই তাহলে m ছোট m কেটে যায়, তাহলে আমাদের থাকে g ইকুয়াল টু হচ্ছে মহাকর্ষ ধ্রুবক পৃথিবী ভর ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার বা দূরত্ব। অভিকর্ষ ত্বরণ g এর সমীকরণ, এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমীকরণ। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। এই কোভিড-19 এর মধ্যে সবাইকে সুস্থ থাকার জন্য এবং ভালো থাকার জন্য এবং বাইরে বের হইলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আজকে আমার এই পর্যন্ত ক্লাস, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।